তাই না? আর কিছু থাকবে না? থাকবে তো। কি কি থাকবে? সব কথা প্রকাশ্যে বলা যায় না, কিছু কিছু কথা কানে কানে বলতে হয়। হয়েছে হয়েছে, খুব পাকামো হচ্ছে না? অসভ্য কোথাকার। যাও তাড়াতাড়ি চা বানাও, চা খাবো। ওকে, ঠিক আছে। যাই তাহলে। যান। কি বলুন? দেখুন, ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না। ওহ, আপনি কি আসলে আপনি কি? আপনি যে সাম্যর ভাই, এটা ভাবতেও না আমার কষ্ট হচ্ছে। আচ্ছা প্রেরণা, সাম্যকে তুমি কি ভাবছো? কি আশ্চর্য! আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি সাম্যকে চিনি? আজকেই তো প্রথম আপনি আর আমি একসাথে বসে টেলিভিশনের গান দেখলাম। হ্যাঁ, সাম্যর গান আমিও আজকে প্রথম দেখলাম টেলিভিশনে, কিন্তু তার মানে তো এই না যে আমি সাম্যকে চিনি না। আপনি চিনবেন না কেন? ও তো আপনার ভাই, আপন মায়ের পেটের ভাই। যদিও দুজনের মাঝখানে মিলের থেকে অমিল অনেক বেশি। একজন অধিকারের কথা বলে আর আরেকজন অনাধিকার চর্চা করে। একজন সুখ খোঁজে আর আরেকজন বোঝে শুধু ভোগ। একজন সভ্য আর আরেকজন তো হ্যাঁ বলো, বাকিটা বলতে বাকি রাখলে কেন, বলো। আপনার মাথাটা না পুরোটাই খারাপ হয়ে গেছে। আপনি এখন বাড়ি যান প্লিজ। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু তার আগে বলো, তুমি সাম্যকে কিভাবে চেনো? কি মুশকিল! এই একই কথা যদি আপনি বারবার করে আমাকে প্রশ্ন করেন তাহলে আমার কেমনটা লাগবে? এরকম করলে তো চলবে না প্রেরণা, কারণ সাম্য টিভিতে গান করছে এই খবরটা তুমি কিন্তু আমাকে প্রথম দিয়েছো, তাওনি? তুমি বলেছিলে আপনার ছোট ভাই সাম্য টেলিভিশনের লাইভ শোতে গান করছে। এই নিউজটা তুমি আমাকে বলবে, দাওনি তুমি? না, আসবে না, আসবে না প্রেরণা, অসহ্য লাগে। বলো, দাওনি তুমি? হ্যাঁ দিয়েছি, আমি আপনাকে প্রথম নিউজটা দিয়েছি, তাতে কি হয়েছে? সমস্যাটা কোথায়? সাম্য আজকে টেলিভিশনে গান করবে, এটা তুমি জানো। সাম্য আমার ভাই, এটা তুমি জানো। সাম্য আমার মায়ের পেটের আপন ভাই, এটাও তুমি জানো। এটাও জানো, ওটাও জানো, সেটাও জানো, ওইটাও জানো। আপনার কাছে কি আর কোনো কথা নেই? শুধু জানো জানো জানো। একদম কথা ঘোরাবে না। শোনো প্রেরণা, বলো, তুমি সাম্যকে কিভাবে জানো, বলো। বলবো না। সবকিছু কি আমি আপনাকে বলতে বাধ্য নাকি? কেন বলবে না? তাহলে আপনার সাথে আমার কি সম্পর্ক সেটাও সাম্যকে বলি। আপনার কোম্পানিতে আমি ইন্টার্নি করতে গিয়েছিলাম। আপনি আমাকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই শিখিয়েছিলেন। একদিন খুঁটিয়ে খুঁটিয়ে আপনি আমার বাসায় অ্যাড্রেস আর ফোন নাম্বার নিলেন, রাইট? ডিমান্ড শেখাতে গিয়ে আপনি আমাকে ডেকে পাঠালেন রেস্টুরেন্ট। আর সাপ্লাই সাপ্লাই শেখানোর জন্য আপনি এসে জুটে বসে গেছেন আমার বাড়িতে। বলবো সাম্যকে আপনার আর আমার সম্পর্ক? আমাকে তুমি
বুঝলেন না প্রেরণা, বুঝলেন না। ব্যাস, অনেক হয়েছে। আপনাকে আমার আর বুঝতে হবে না। আপনার কেন একা একা লাগে আপনি এখনো বুঝতে পারেননি। সাম্যর কথাগুলো আপনি হয়তো বা মনোযোগ দিয়ে শুনেননি। আপনি একটা কাজ করুন, বাজার থেকে একটা ডিভিডি সংগ্রহ করুন এবং পুনরায় ওর কথাগুলো আবার শুনে নিন। তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও, একটা প্রশ্ন। সাম্যকে তুমি কিভাবে জানো? সাম্যর সঙ্গে তোমার সম্পর্কটা কি? আমি একবার বলেছি তো যে আমি বলবো না। ওয়েল, তাহলে তোমার সামনে আমি সাম্যকে ফোন করে জিজ্ঞেস করছি। ও প্লিজ, আপনি আপনার ভাইকে ফোন করবেন, ফোন করে কি জিজ্ঞেস করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমার কিছুই আসে যায় না তাতে। Well. হ্যাঁ ভাইয়া বলো। কি রে সাম্য, এটা কোনো কাজ হলো? আরে এত বড় একটা ঘটনা তুই ঘটালি, সেটা আমাদেরকে আগে জানাবি না? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে ইহ জনমে কখনো এরকম ঘটনা ঘটেছে? আগে জানালে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানাতে পারতাম। এটা দারুণ মিস হয়ে গেল। ছি, এটা কাজ করলি তুই? আচ্ছা বাদ দাও, বাদ দাও। এখন কোথায় তুই? টিভি স্টেশনে? না না, আমি বের হয়ে গেছি, এখন আমি বাসে। বাসে কেন? গাড়ি নিতে পারলি না? আরে প্রোগ্রামের কথা শুনলে আমি কি গাড়ি দিতাম না? না না ঠিক আছে। আরে তুই এটা কি করলি? দূর, গ্রেট, একটা মিস হয়ে গেল। আরে গাড়ি তো জরুরি কাজের জন্যে, গাড়ি লাগলে গাড়ি চাইবি না? কত লোক বিভিন্ন বায়না ধরে গাড়ি নিয়ে যায়, আর তুই টেলিভিশনের লাইভ শোতে গেলি এমন একটা প্রোগ্রামে বাসে ঝুলতে ঝুলতে। ছি। আচ্ছা ভাইয়া, আমি বাসে তো কথা বুঝতে পারছি না, আমি পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। বাই। রাস্তা ফাঁকা দেখাচ্ছে। আমার তখন স্পিড 60 থেকে বাড়িয়ে 70 থেকে বাড়িয়ে ঠাস করে নিয়ে গেলাম 80-তে। চলছি দাম করে বাড়িয়ে দিলাম 100। হঠাৎ করে দেখি বাতাসে নীল শাড়ির আঁচল উঠছে। হ্যাঁ সাম্য, বল। ভাইয়া, মাকে নিয়ে হসপিটালে এসেছিলাম ডাক্তার দেখাতে, তো এখন ফিরছি। তো কোনো সিএনজি টিএনজি কিছুই পাচ্ছি না। তোমার গাড়িটা কি একটু দেওয়া যাবে? ও, পাবি, একটু ওয়েট কর, একটা সিএনজি টিএনজি ডেকে উঠে পড়। হ্যাঁ, আমার হাতের কাছে তো এখন কোনো গাড়ি নেই রে। আচ্ছা ঠিক আছে। তারপর বুঝলি দোস্ত, টাস করে একদম পায়ের কাছে গিয়ে ব্রেক করলাম। মেয়েটা চমকে উঠলো। কি যে সুন্দর তোকে বোঝাতে পারবো না। তারপরে লজ্জা শরমের মাথা খেয়ে ফেললাম, কারণ মাথা তখন আমার আর কাজ করছিল না। আমি এটা করলাম, গাড়িতে ওঠ, আমি দিচ্ছি। হ্যাঁ সাম্য। ভাইয়া, আরে কি রে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ভাইয়া এখানে কোনো সিএনজি কিছুই পাচ্ছি না, কোনো গাড়িও পাচ্ছি না। তুমি বললাম না গাড়ি নাই। আচ্ছা আমি কি
গাড়িতে ডিমে তা দিচ্ছি নাকি? থাকলে তো পাঠিয়ে দিতাম। কি আশ্চর্য! আসসালামাইকুম লামিয়া ভাবি, কি খবর আপনার? হয়েছে হয়েছে, আর সালাম দিতে হবে না। গরু মেরে জুতা দান। কথা বলার সময় মনে ছিল না যে আমি একজন সম্মানিত ব্যক্তি, দুদিন পরে বউ হতে যাচ্ছি তোমাদের সংসারে? সরি। থাক থাক, আর সরি বলতে হবে না। ধোলাই দিয়ে এখন আবার সরি বলছে, শয়তানা। তবে আমি কিছু মনে করিনি, এই সমালোচনা আমার আসলে দরকার ছিল। দুদিন পরে সংসার শুরু করব, এই সমালোচনা আমার কাজে লাগবে। কয়টা গান যেন করলে আজকে? 6টা মনে হয়। তোমার নিজের গান কি 6টাই নাকি আরো আছে? না না, আরো আছে। একটা অ্যালবাম করার মতো গান আছে তোমার? তা তো আছে। যাও, তোমার অ্যালবাম করার দায়িত্ব আমার। ঠিক আছে। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। এই হাসছো কেন? হাসছো কেন? হাসির কি হলো? আয়, ভালো হচ্ছে না কিন্তু। কি এইভাবে চিমটি দেয়? নিশ্চয় মাংস চলে গেছে। হাসছিস কেন তুই? ব্যথা পাচ্ছি না? হাসছিস কেন? হাসবো না? সামনের ডান্ডাকে তুমি কিভাবে ঠান্ডা হয়ে গেছো, হ্যাঁ সেটা থেকে হাসছি। কি পুতু পুতু কথা। আমি আসলে কিছু মনে করিনি। আমার জন্য এই ধরনের সমালোচনা দরকার ছিল। যদি আমি সুযোগ পেতাম তাহলে একটা অ্যালবাম করার পুরো দায়িত্বটা আমি নিয়ে নিতাম। সাম্য ঠিকই আছে, ও জানে কাকে কিভাবে সাহায্য করতে হয়। সাম্যের ভাই হয়ে আমি কিছুই করতে পারলাম না। কি পারো না? শোনো, বাঙালি হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আমি তো জীবনে শক্তই হতে পারলাম না। যদি শক্ত হতে পারতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম। অ্যাটলিস্ট আমাকে বাদাম ছুলে ছুলে তোমাকে খাওয়াতে হতো না। শক্ত হতে পারলে কে তোমাকে বাদাম ছিলে খাওয়াতো? তুমি লামিয়া, তুমি শুধু বাদামই খাওয়াতে না, দূর থেকে যদি আমাকে দেখতে তাহলে দৌড়ে এসে বলতে, আমার শাওকাত আয়, আমার বুকে আয়। জড়িয়ে ধরতে। এই এই সামিয়া, এই লামিয়া লামিয়া লামিয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এভাবে যদি করো তাহলে কিন্তু একটা বাদাম চলে যাবো না, সব বাদাম নিজে একদম ছোলা ছাড়া খেয়ে ফেলবো বলে দিলাম। এই সামিয়া সামিয়া সামিয়া, লামিয়া লামিয়া, সরি লামিয়া, দেখো আমি কিন্তু তোমার উপর খুবই রেগে আছি। সাম্য পেয়েছে কি? হ্যাঁ, একটা করা করা কোনো কথা তুমি বলতে পারলে না ওর সাথে? টেলিভিশনে কি আর কোনো কথা বলার কিছু ছিল না? হ্যাঁ, ও পেয়েছে কি? আমি তো কিচ্ছু বলি নাই ওকে এখন পর্যন্ত। আচ্ছা, ভাই হয়ে কি আমি ওকে ছেড়ে দেবো? তুমি কি, তুমি কি আমার পর? তোমাকে নিয়ে একজন বাজে কথা বলবে আর সেটা আমি সহ্য করবো? এটা হয়? জাস্ট তুমি দেখো, ওকে এমন ঝাড়ি দেবো, এমন করে করা কথা বলবো, তুমি সেটা চিন্তাও করতে পারবে না। দেখো তুমি। এখন দাও, এখন দাও, দেখবো আমি কেমন ঝাড়ি দিতে পারো। দাও। এখনই জানার কি দরকার আছে? আগে চুপ করে বসো, বাদামটা পুরোটা ছিলে দেই, খাও, তারপর না দেবো না। আমি কোনো বাদাম ছিলতে পারবো না। কিচ্ছু বোঝে না। ঝাড়ি দিতে হলে শক্তি লাগবে না? পুষ্টিবিজ্ঞান তো জীবনে কোনোদিন পড়ো নাই মনে হয়। বাদামের ভিতরে ভিটামিন ই, সি, ডি একসঙ্গে মিক্সড করা আছে। এই খবরদার, পুষ্টি জ্ঞান নিয়ে এখন কোনো কথা বলবে না। বাদাম হচ্ছে গুড কোলেস্ট্রল, গুড গুড। আমি জাস্ট বাদামটা খাবো, একটা বাদাম খাবো, ছিলবো, এবার তোমার একটা একটা করে সামনে ঝাড়ি দেবো, ঠিক আছে? গেল, ছেড়ে দাও, দাও আমাকে। হ্যাঁ, বাহ, এই তো এইভাবে এইভাবে করে বাদাম ছিলতে হয়। ফোন দাও, ফোন দাও এবার শাম্মুকে, ফোন দাও। দিচ্ছি। ভাই, আপনার মোবাইল বাজে। হ্যালো সাম্য, এসব কি? এটা তো কোনো কথা না। আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি। স্ট্রেঞ্জ। কি হয়েছে মেজো ভাইয়া? এই, তোর কি আর কোনো শার্ট নাই? একটা টেলিভিশনে লাইভ শো হচ্ছে, তুই একটা শার্ট পরে গেছিস রাখালের মতো। তুই টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে যাবি, তুই আমাকে বলবি না? তোকে একটা কেন, তোকে আমি 10টা শার্ট কিনে দিতাম। আর কোথাকার কোন মেয়ে লামিয়া, সে আমাকে যখন মার্কেটে নিয়ে যায় একটার পর একটা শাড়ি কিনতেই থাকে। হ্যাঁ, তা আমার পকেট পুরো খালি করে দেয়। এই, এই, এই। কি বলেছো? হ্যাঁ, ঝাড়ি দিচ্ছ, ঝাড়ি দিচ্ছ শাম্মুকে না? হ্যাঁ, আমি তোমার পকেট খালি করে দেই, অনেকগুলো শাড়ি কিনি। লামিয়া লামিয়া লামিয়া, তুমি কিন্তু আমাকে কথাটা শেষ করতে দাও না। আমার কথা, এরপরে তো অনেক কথা, গোপন কথা ছিল।
আর বাবারে তুমি কথাটা তো শেষ করতে দেবা। ওস্তাদে কি করে, ওস্তাদে মনে করে প্রথমে একটু খেলা দেখায়, তারপরে মানে গোলটা দেয় তো অন্য দিন, প্রথম দিন তো আর দেয় না, বুঝছো না? দাও তুমি ইয়েটা দাও। বল। এই এই তুই ফোন কেটে দিলি কেন? আরে আমি কাটলাম নাকি? কাটলাম তো তুমি। না না আমি কাটিনি তুই। আচ্ছা এসব কথা বাদ দে, এখন তুই আমার কথা শোন। আচ্ছা লাইভ শোতে তুই যেসব কথা বলেছিস সেটা তো দারুণ, অনেক সুন্দর, অনেক মজা করে কথা বলেছিস, আমার খুব ভালো লাগছে। কিন্তু লামিয়ার ব্যাপারে তো কম কথা বললি কেন? আরে যে মেয়ে বাড়িতে বউ হয়ে ঢোকার আগে পছন্দের রুম চায়, সেই মেয়ের ব্যাপারে তুই এত কম কথা বলবি? হ্যাঁ, তোর উচিত ছিল আর একটু স্ক্রুটা টাইট দিয়ে কথা বলা। হ্যাঁ, এই দেখ 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 আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে সাপ। সামনে না আসেনি তো এখন। ওর জন্য মিষ্টি নিয়ে এলাম। ফ্যামিলির প্রথম স্টার, সেলিব্রেট করতে হবে না? ধর ধর ধর। ভাইয়া তুমি যা করো না, একদম আগুনে ভিজে রাখা করে এসেছো। আরে রাখ। শোন, তোর ভাবির রিয়াকশন কি রে? ভাবি তো একটু চাপা স্বভাবের মেয়ে, ভেতরে ভেতরে রিয়াক্ট করলেও বাড়ির চেহারা দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। তবে একটু থমথমে রিয়াক্ট তো করছে লামিয়া। ভাইয়াকে রীতিমতো কিল ঘুষি থাপ্পড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। শওকতের এটা একটা রং সিলেকশন। খুব বাজে টাইপের একটা মেয়ে আমাদের এই বাড়িতে আসতে যাচ্ছে, কারো কিচ্ছু করার নেই। থাক ভাই, তুমি এসব নিয়ে কিছু বলতে চাও না। আচ্ছা ঠিক আছে, তুই যা যা। মুন্নি, 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 কি ওয়াশরুমে নাকি? মুন্নি, ও এখানে তুমি কল করেছিলে একবার, তাই না? কেন, তুমি জানো না? না তোমার হয়ে কি অন্য কেউ তোমার লাইন কেটে দেয় নাকি? আরে না, অন্য কেউ কাটবে কেন, আমি নিজেই কেটেছি। আজকে সারাটা দিন কি যে ব্যস্ততার মধ্যে গেছে তুমি চিন্তাও করতে পারবে না, ভাল লাগে না। এনিওয়ে, মিষ্টি এনেছি, সবাইকে মিষ্টি খেতে দাও। আরে বাড়ির প্রথম সেলিব্রিটি বলে কথা। হ্যাঁ, যাও যাও যাও। লামু, লামু তুমি আমাকে বুঝলা না লামু, আমাকে তুমি বুঝতে চেষ্টাও করলা না। তোমার প্রথম এবং একমাত্র সমস্যা কি জানো? তোমার প্রথম এবং প্রধান একমাত্র সমস্যা হচ্ছে তুমি একটুতেই ধৈর্যহারা হয়ে যাও। আরে বাবারে, তুমি আমাকে একটু দেখতা, আমাকে একটু ফলো করতা যে আমি আসলে সাম্যকে কি ধাতানিটা দেই, তার আগেই তুমি আমার বিরুদ্ধে অ্যাটাক শুরু করে দিলা। তুমি কেন আমাকে অ্যাটাক শুরু করতে দিবা? তুমি তো আগে আমাকে বলবা যে আমি আমি কি বলতে চাই, তাই না? আরে বাবারে, এই তুই কি চাস? তুই এখানে কি চাস? এই তোমাকে না লামু, আমি কি তোমাকে এভাবে ধমক দিয়ে কথা বলতে পারি? বলো শোনা। কাকে ধমক দিলা তুমি? কাকে ধমক দিলা? সীমানাকে কত বড় বেয়াদব চিন্তা করেছো? বড় ভাই তার প্রেমিকার সঙ্গে টেলিফোনে কথা বলছে, আর সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথা গিলছে, ধাই ধাই করে বড় হচ্ছে, মাথায় এক পয়সার বুদ্ধি হয় নাই। এখানে কি মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? ছোট ভাইয়ের লাইভ মিউজিক্যাল প্রোগ্রাম সেলিব্রেট করার জন্য বড় ভাই বাসার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। চিন্তা করেছো লামু? চিন্তা করেছো তুমি? মানে সাম্যের বিজয়ে সে মিষ্টি নিয়ে এসেছে, সেই মিষ্টি আমাকে খাওয়ার কথা বলছে। কত বড় বেয়াদব, এত বড় জঘন্য কথা! মানে সাম্যের মতো একটা ছেলে লাইভ অনুষ্ঠানে আমার প্রেমিকাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে।
তার বিজয়ে সে মিষ্টি নিয়ে এসেছে আমার কাছে। কত বড় বেয়াদব! যা, আমি মিষ্টি খাবো না। মিষ্টি নিয়ে যা, মিষ্টি নিয়ে যা। মিষ্টি খাও, পেট ভরে মিষ্টি খাও। না না না, আমি জীবনও মরে গেল এই মিষ্টি খেতে পারি না। এই মিষ্টির মুখে আমি তুলে দেই। খবরদার সীমানা, খবরদার সীমানা, তুই কিন্তু সীমানা চালিয়ে যাচ্ছিস। যা এখান থেকে, আমাকে মিষ্টি খাওয়ানোর কোনো ধরনের ট্রাই করবি না। যা। এই শোনো লামু, আমি ওর সাথে মানে ওকে ভাগিয়ে দিয়ে মানে আমি তোমার সঙ্গে পরে কল ব্যাক করে কথা বলছি। ওকে, ঠিক আছে, বাই। আরে একটা খেলে তো তুমি। আরে একটা তো লাল খাইছি, একটা সাদা খাই। বাসার কেউ এখনো খায়নি, আর সবাইকে দিয়ে নেই, থাকলে পরে খেতে পারবা, আর ছোট ভাইয়ের জন্য রাখতে হবে। দাও। আরে বাবা রে, সাম্যকে দরকার হলে আমি মনে করি যে কারখানায় গিয়ে পেট ভরে নিয়ে খাইয়ে নিয়ে আসবো। চিন্তা করেছিস তুই সাম্য কি কাণ্ডটা করেছে? তুই জানিস ঘটনা কি হয়েছে? আমার ফ্রেন্ড আছে না ইমরান, ওর অফিসে গিয়েছি কাজের ব্যাপারে কথা বলতে। হঠাৎ ভাইয়ের ফোন দিয়ে বললো তাড়াতাড়ি টিভি অন কর, সাম্যের গান শুরু হয়েছে লাইভ। টিভি অন করলাম, আমি তো তাকিয়ে আছি, আমার বন্ধু ইমরান দাঁড়িয়ে আছে, হুলুস্থুল ব্যাপার, মানে কোনো চাপ অবস্থা। ইমরান পরে বলে, দোস্ত তুই তো সেলিব্রিটির ভাই। তারপর বললো কি জানো, বললো যে আমার কোম্পানিতে যত কাজকর্ম আছে তুই আমার সাথে করবি। চিন্তা করে দেখ, মানে আমার ভাই সাম্যের কারণে আমার কত দাম। এখন সমস্ত জায়গায় মনে করে সেলিব্রিটির ভাই হিসেবে মনে করছে একটা অন্যরকম খেলা হবে, কিন্তু সবাই বিভিন্ন রকম কাজকর্ম দিবে। টাকা দেখবি হাতের ময়লা হয়ে যাচ্ছে। তাহলে তো তোমার অনেক লাভই হলো ভাইয়া। অফকোর্স, অথচ এই মেয়েটা একবার বোঝার চেষ্টা করে না। ঘ্যানোর প্যানোর করতে গেছে। সাম্যের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সাম্যকে এই করতে হবে সেই করতে হবে। বাবা কেন আমাকে মেরে ধরে মানে কি যে করছে রে ভাই, মানে চুল টানিয়ে দিচ্ছে। তুই দেখা কি দেখস, যা পানি নিয়ে আয়। এটা দাও। কে? আরে মিষ্টি খাই, তুই পানি নিয়ে আয়। দাও না, থাকলে তো খেতে পারবে, সবাইকে দিতে হবে। দাও। পানি দিয়ে দাও। ভাবি মিষ্টি। আমি খাবো না মিষ্টি, খেলে এখন আমার অ্যাসিডিটি। ভাইয়া, ভাবি নাকি মিষ্টি খাবে না। খাও একটা। আমি বলেছি আমি খাবো না সীমানা, যাও এখন। মা, মিষ্টি খাবে নাকি একটা? ছোট ভাইয়ের গান গাওয়া উপলক্ষে বড় ভাই আনলো। বুটা খাওয়ার পারব না, একটুখানি ভেঙে দেয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় ভাইকে খাবার দাও। শফিকে হাত মুখ ধুচ্ছে নি? রেডি। তুইও খেয়াল। আচ্ছা যাও তুমি। বই থেকে কি করবি? রাত করেন ভালো না, কোথায় রাত করস? শফিক, শফিক, ভাত বাড়ু খাবি হন? বড় মনি, তুমি আহো, চারটে খায়া দেখো। আমি খাবো না, আমার খিদা নাই। খিদে না লাগলো রাইতে বেলা খাইতে হয়, চট্ট চারটে খাইয়া দেবা। আহো। আম্মা, আমি বললাম তো আমার খিদা নাই, আপনি ওকে বেড়ে খাওয়া। আমার খিদা লাগলে আমি বেড়ে খেয়ে নেব। গরম করতেছি তো, গরম গরম যেটা খাইবা, ঠান্ডা হলে খাইবা খেতে। খিদা লাগলে আমি গরম করে খেয়ে নিব। আহো। মা যখন এত করে বলছে গরম পড়ছে, তো একসঙ্গে খেয়ে নিলেই তো ভালো হয়। চলো। খিদা না লাগলেও একসঙ্গে খাওয়ার জন্য আমাকে জোর করে খেতে হবে? এটা কেমন কথা, বুঝলাম না তো। তুমি তো খেতে চাচ্ছ না রাগ করে। রাগ করে না খাওয়ার মতো এমন কিছু তো হয়নি। সাম্য এমন কিছু তো বলেনি যে তোমাকে রাগ করে না খেয়ে থাকতে হবে।
আমি তোমাকে বলেছি যে আমি সাম্যর উপর রাগ করেছি? সাম্যর উপর রাগ করে আমি ভাত খাচ্ছি না, এরকম কথা আমি তোমাকে বলেছি? তোমাকে তো মুখে বলতে হয় না, তুমি তো অভিনেত্রী, পাক্কা অভিনেত্রী, এক্সপ্রেশন দিলেই হয়। মুখে সমস্ত কথা কি আর তোমাকে বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে এত বোঝো না, আমি মুগ্ধ। এমন জামাই কটা মেয়ের কপালে জোটে বলো? একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা আমি বলছি না, তুমি বলছো। আল্লাহর দোহাই লাগে, চুপ কর তোরা। আল্লাহর কাছে ক্ষমা দে, আর বাড়াইস না। কি মা, ভাইয়া ভাবে কি নিয়ে লাগলো? কবার পারি না, জানা তুই গিয়েছি কেনা? আই শর্টকাট দিয়ে দাঁত ফেলাই দিবি। ও মা, তুমি না বললে গিয়ে জিজ্ঞেস করতে? বছর বছর পোলা মেয়ে জন্ম দিছি, একটা মানুষ করার পারি নাই। এক একটা হয়েছে এক এক কিসিমের। ওই বাড়ির তলা থেকে আমার মোবাইলটা দে তো। কাকে ফোন দিবা? কারে আবার শয়তান গাড়ে সংসারের মধ্যে পেঁচার লাগাই দিয়ে মানে আন্ডারগ্রাউন্ডে গিয়ে বয়ে রয়েছে। মা বলো। এটা তুই কোনো কাম করলি? কি করছি? গান গাইবার গেছিস, গান গাইবি। গান ফেলায় এত পেশাল পাইবার কষে কাটা তোরে। সংসারের মধ্যে খালি খালি আগুন লাগাইলি। এখন তো এই ঘরে ঘরে যুদ্ধ লাগছে। আরে ক্যাঠায় যুদ্ধ করতেছে, কি কইতাছো আবল তাবল বুঝা পারতাছি না তো। মুন্নি সারাদিন কিছু খাই না একা। ওই অনুষ্ঠানের পরে আর মুখে কিছু দেয় নাই। সফি গাইছে, লাগছে দুইজনে। ওই ঘরের কাছে যাওন যায় না। আরে ওই অনুষ্ঠানে বড় ভাবি নে কি কইছি যে একদম খাওন দাওন বন্ধ করে দেওয়ান লাগবো? কি কইতাছো আবল তাবল? কি কস নাই তুই? সংসারে মিলেমিশে থাকুন লাগে, ক্যাচাল করে সংসারে থাকুন যায় না। বড় পরিবার নাম গো। দরকার নাই তো বড় পরিবারে, ভালো না লাগলে আলাদা করে বাসা নিয়ে থাকবার কও। একটা চটকানা খাইবি। বুকের মধ্যে এক একটা লয়ে মানুষ করছে। রাইতে সবটির এক লগে না দেখলে গলা দিয়ে খাওন নামে না। কস কি তুই, কস কি? তাইলে আর অসুবিধা কি, থাকো এর মধ্যে। ওই তুই আহস না কেন এখনো? আজকে আর আমন আর রাইত হয়ে গেছে, আর উত্তরা থেকে এখন উল্টা হনে মানে মেলা ঝামেলা হয়ে যাব। হুন, একটা কথা কইলে শুনবি? কি কথা? শুনবি নে আগে ক। আরে কোন আগে হইনা লই, এখন যদি তুমি উল্টা পাল্টা কথা কও, ধরো ভাবি গো পায়ের নিচে পড়া যদি নাকে খত দিবার কও, ওটা তো আর পারুম না। নাকে খত দিবি কেলা? মোবাইল করে একবার সরি কইলে অসুবিধা আছে কোনো? আচ্ছা কমুনে অক্ষুনি ক। আরে এখন পারুম না কইতে, এখন মুড ডেক্কা সকালবেলা ওইটা কমনে। ওকে ঠিক আছে, রাখতাছি, সাবধানে থাকিস। ঠিক আছে। মা, তুমি না আসলেই বেশি করো। আর এখানে সরি বলার কি আছে? আর ছোট ভাই কেনই বা ফোন দিয়ে সবাইকে সরি বলবে? বড় কাছে ছোট হইলে সম্মান কমে না, সম্মান বাড়ে। তোমার এইসব মর্ম কথা তোমার ছেলেরা বোঝে? ছেলে বউরা বোঝে? তুমি তো এবারই সবার বড়, সবার মা। কই, ওরা তো তোমাকে শুনে শুনে 100টা কথা বললো। ওরা কি একবারও ভাবে তুমি যে কষ্ট পাও? তুই আবার কারে কল দিতেছোস? হ্যাঁ ছোট ভাই শোন, তুই কিন্তু কাউকে ফোন দিয়ে সরি বলবি না। দেখছো কি বুন হারামি মেয়ে? হ্যাঁ ঠিক আছে, আমি রাখি, মনে থাকে জানো। হারামি মেয়ে পেটে ধরছে। কি কথা তুই? শফিক, মনির খিদা লাগলে পরে খাইব নি, তুই আগে খাইল। মুন্ডুও অনেক খাইব, তুমি যাও। মুন্নি, আরে মা এত করে যখন বলছে চলো না একসঙ্গে খেয়ে নিই, এসো এসো। আমি বলেছি না আমার খিদে নেই, আমি খাবো না। দেখো শোনো, বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এসো। আশ্চর্য তো, আমার খিদে না থাকলে আমাকে জোর করে খেতে হবে? অসহ্য, অসহ্য। এই বাড়িতে থাকে নাকি কেউ? রাত করে বাইরে যাইতেছিস খেলা? আর কি করম কও না তুমি? থাকনের কি কোনো উপায় আছে নাকি এখানে?
প্লিজ প্রেরণা, আমার সাথে এরকম ফর্মাল বিহেভ করবে না প্লিজ। আচ্ছা, আমাকে একটু বোঝার চেষ্টা করা যায় না? না যায় না। এক কথা আপনাকে আর কতবার বলবো? তুমি চাকরি করবে আমাদের হাউসে? আমি সমস্ত প্রসিডিউর ব্রেক করে তোমাকে চাকরিতে নেব। প্লিজ, তুমি হাসবে না, আমি সিরিয়াস। ওকে আচ্ছা ঠিক আছে, হাসবো না। কত স্যালারি দিবেন আপনি? অ্যারাউন্ড 50। বাবা, অনেক তো। এত টাকা দিয়ে আমি কি করবো? এত টাকা চাকরি আমার দরকার নেই। আরো বেশি টাকা এক্সপেক্ট করো তুমি? স্যালারিটা যদি আপনার চেয়েও বেশি হয় তাতেও আমি করবো না। রাখি। শোনো, আমার কথা শেষ হয়নি। বলেন। আমি কিন্তু বেশি কথা বলতে পারবো না। কি হলো বলেন। সাম্যকে তুমি কিভাবে চেনো? ওফ, এই এক কথা আমি আপনাকে আর কতবার বলবো বলেন? আমি আপনাকে বলেছি না যে সাম্য বিষয় আমি আর কোনো কথা বলবো না আপনার সাথে? কেন বলবে না? বলে তো কোনো লাভ নেই। আপনি তো একটা অসভ্য মানুষ। আমার মুখে সাম্যর নামটা শোনার পরে আপনার ভদ্র হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি তো সেটা হননি। প্রেরণা, আমি ফোনটা এখন রাখবো। থ্যাংক ইউ। প্রেরণা, তুমি খেলছো খেলছো আমাকে নিয়ে। তোমার মতন মেয়েরা ঠিক এরকমই হয়। এই, আপনি ফোন রাখেন। প্রেরণা, তুমি আমাকে ধমক দিয়ে কথা বলবে না। তুমি জানো, তোমার মতো এরকম 65টা স্টাফ আমার কথায় রোজ উঠে বসে। এক্সকিউজ মি, আমি কি আপনার স্টাফ? আপনি আমাকে আপনার স্টাফ মনে করেন? স্টাফ মনে করলে এত রাতে আমি তোমাকে ফোন করতাম না। তো কি মনে করেন আপনি আমাকে? বলেন তো একটু শুনি আমি। তোমাকে আমি আমার সোলমেট মনে করি। আমার তো আপনাকে অসহ্য লাগে, জঘন্য লাগে। কেন জঘন্য লাগে আপনি শুনতে চান? না তাহলে ফোন রাখেন। প্রেরণা, আমি চোখ বন্ধ করতে পারি না, আমার ঘুম আসে না। আপনি তো সিজোফ্রেনিক, আপনার তো ঘুম আসবে না, আপনার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্টের দায়িত্বটা তুমি নেবে প্রেরণা। দ্যাট হ্যালো হ্যালো, দেখুন, আপনি যদি আর একবার আমাকে ফোন করেন তাহলে কিন্তু আমি আসলেই সাম্যকে জানাবো। ওকে, সরি সরি সরি। Busia! 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 Bunga! Bunga! Abunga! Ya Dusua! Ya Dusua! Ya Bunga! 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 Allah Bunga! প্লিজ মেজো ভাই, থামো প্লিজ। তুমি এসব কি এক্সারসাইজ করো? এটা বলা হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। বিষম নাসম লালা 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 তুষা। লামিয়া তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করছে। সেই ফোন তো আমি রিসিভ করেছি। ও বলেছে তোমাকে খুব আর্জেন্ট কল ব্যাক করতে। ধরো। দে দে দে। সকাল সকাল লামু আবার আমাকে কেন ফোন করতে গেল? লামু মানে কি? ওর নাম তো লামিয়া। লামিয়া মানে কি? লামিয়া নামে কোনো অর্থ আছে? আর বাবার নাম কি লালমিয়া ছিল নাকি? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ লামু বলো। এই লামু কি? লামু কি? এই যে সকাল সকাল শুরু হয়ে গেল পণ্ডিতি। মানে একটু আদর করে ডাকলাম তোমাকে লামিয়া থেকে লামু। এটা কি ধরনের আদর? খবরদার এই নামে আমাকে আর ডাকবে না। আরে বাবা রে, একটা বড় নাম রে আদর করে ছোট হিসাবে আমি ডাকতে পারবো না? লামু আমার লামু, তোমার কাছে যামু, তোমার কাছে যাই আমি লাতি উষ্টা খামু। এই যে এই আমাদের কথা শুনে সীমানা আমার চোখের সামনে বলছে হা করে হাসতেছে। তোমরা ভাই বোন মিলে আমাকে নিয়ে তামাশা করছো না? তামাশা করছো? দিল দিল লাইনটা কেটে দিল। রাখবে না তো কি করবে? আমি না আসলেই বুঝি না মেজো ভাই, তুমি লামিয়ার সাথে এরকম শয়তানি কিভাবে করো? তোদের কারণে কি আমি একটু এক্সারসাইজ ঠিক মতো করতে পারবো না?
আসছে সিনেমা, যা সিনেমা যা। ভাই আমাকে সিনেমা বলবা না, সবসময় মানুষের নাম উল্টা পাল্টা করো তুমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে সিনেমা ডাকবো না, এরপর থেকে তোমাকে ডাকবো যাত্রা। আহ! আহ! ইয়া বাবা! ইয়া বাবা! ইল্লা! ইল্লা লা 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 লা! ইল্লা লা! ইল্লা লা! ইল্লা লা! ইল্লা লা! ইল্লা লা 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 লা! এই সীমানা, একটু তাড়াতাড়ি ফোনটা ধরো, তুমি সাম্য ফোন করেছে। তোমার ফোন আমি কেন রিসিভ করবো? আহা, একটু ধরো না, ধরে জাস্ট জিজ্ঞেস করো কি বলতে চাচ্ছে। না, ওর সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা নেই। এই সীমানা, ফোনটা তো কেটে গেল। হ্যাঁ ভাবি বলো। হ্যাঁ ভাবি বলো কি, তুমি কেন ফোন করেছিলে? ফোনের কাছে ছিলাম না, ধরতে ধরতে ফোনটা কেটে গিয়েছিল। ফোনের কাছে ছিলে না কেন? কোথায় ছিলে তুমি? কিচেনে? না মানে ইউজুয়ালি তো তুমি কিচেনে থাকো না, সেজন্য। দেখো শাম্মু, ফালতু কথা না বলে কেন ফোন করেছিলে সেটা বলো। আগে বলো না, কেন ফোনটা প্রথমবারই ধরতে পারলে না? কি নিয়ে ব্যস্ত ছিলে বলো? কি ভাইকে নিয়ে ব্যস্ত ছিলে? হ্যাঁ, আমি তোমার ভাইয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার ভাইয়ার কাছে ছিলাম, তোমার ভাইয়ার পাশে ছিলাম। তোমার কোনো অসুবিধা আছে? কিন্তু আমার কাছে তো অন্য ইনফরমেশন আছে। অন্য ইনফরমেশন? কি ইনফরমেশন আছে তোমার কাছে? আচ্ছা থাক, বাদ দাও। কেমন আছে বলো তো? না, আমি বাদ দিব না তো। তুমি একটা কথা বলে দিবেন, আমি সেটা বাদ দিব? তুমি আমাকে বলো কি ইনফরমেশন আছে তোমার কাছে। বাদ দাও না, ওসব ইনফরমেশন তোমাকে বলার দরকার নেই, চালিয়ে যাও। চালিয়ে যাবো মানে? কি বলতে চাচ্ছ তুমি?